নমস্কার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 5 স্কুলটা আলোচনা করছি। সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও। ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তক ছিলেন বীর অপশন লর্ড কর্নওয়ালিস। কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। ডির অপশান। বাংলার নদীপথ জরিপ করেছিলেন বীর অপশান জেমস রেনেল। বিজয়কৃষ্ণ গোস্বামী যুক্ত ছিলেন এর অপশান ব্রহ্ম সমাজের সাথে। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন সির অপশান স্যার সৈয়দ আহমেদ খান। দিকু বলা হয় ডির অপশান বহিরাগত মহাজনদের। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল সির অপশান বোম্বাইতে। প্রতাপাদিত্য উৎসব কার উদ্যোগে হয়েছিল? সির অপশান সরলাদেবী চৌধুরানী। মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন যুক্ত করেছিলেন? বীর অপশান অসহযোগ আন্দোলনের সঙ্গে। মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে দেশত্যাগ করেছিলেন? ডির অপশান সুভাষচন্দ্র বসু। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? ডির অপশান রামসে ম্যাকডোনাল্ড। ইউনিস্ট পার্টির নেতা ছিলেন? এর অপশান স্যার সিকান্দার হায়াত খান। ভারতীয় সংবিধানের মূল রূপকার ছিলেন? সির অপশান ডক্টর বি.আর. আম্বেদকর। রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত রাজ্যসভার সদস্য সংখ্যা কত? ডির অপশান 12 জন। বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের একজন মিশনারির নাম উইলিয়াম কেরি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা কার রচনা? মোহাম্মদ ইকবাল। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। ঠিক ভুল। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ওয়ারেন হেস্টিং। ভুল। সঠিক উত্তর স্যার এলিজা ইম্পে। লিখে নাও তোমরা। সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি। ভুল। সঠিক উত্তর লর্ড হার্ডিঞ্জ। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক। শূন্যস্থান পূরণ। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট তারিখে। স্তম্ভ মেলাও। ঠগি দস্যু দমন, কর্নেল স্লিম্যান, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ইনকলাব জিন্দাবাদ, ভগৎ সিং। তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত। বেমানান শব্দ তোমরা অরবিন্দ ঘোষ করবে, পরেরটা হচ্ছে সিঙ্গুর আন্দোলন করবে। 3 দাগের পূর্ণমার হচ্ছে 2। এশিয়াটিক সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? রায়মাটির নতুন সহায়িকার 82 পৃষ্ঠার 40 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কারা উদ্যোগী হয়েছিলেন? সহায়িকা 84 পৃষ্ঠায় 48 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? সহায়িকার 165 পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণ কী ছিল? সহায়িকার 168 পৃষ্ঠার 54 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে কমসে কম 3টে পয়েন্ট বা শেষ অবধি লিখতে পারলে খুব ভালো। লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন কি? সহায়িকা 206 পৃষ্ঠার 15 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন এমন 2জন নরমপন্থী নেতার নাম লেখো। তোমরা লিখে নাও, আমি এখানে লিখে দিয়েছি, দাদাভাই নৌরোজি ও মহাদেব গোবিন্দ রানাডে। স্বরাজপন্থী কাদের কেন বলা হয়? সহায়িকার রায়মাটির নতুন সহায়িকা 253 পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নটা। এই যে দেখো এইখান থেকে লিখতে হবে, এর পাশের পৃষ্ঠার এই এতটা অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। অথবা সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? রায়মাটির নতুন সহায়িকা 258 পৃষ্ঠার 49 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখতে হবে, এইটা পুরোপুরি লিখে এই পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। অল ইন্ডিয়া মুসলিম লীগের কাজ কী ছিল? সহায়িকার 286 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নটা।
এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বাংলা ও পাঞ্জাবের কোন কোন পার্টি আলাদা রাষ্ট্রের দাবি জোরদার করেছিল? সহায়িকার 277 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা। এই দেখো এইখান থেকে এতটা কৃষক প্রজা পার্টি আর ইউনিস্ট পার্টি, দুটো পার্টি এর সম্পর্কে একটু লিখে দেবে। ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে? সহায়িকার 306 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো। ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে? সহায়িকার 319 পৃষ্ঠা 12 দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। তেলেঙ্গানার সংগ্রামের সাফল্য কি ছিল? সহায়িকা 314 পৃষ্ঠা 22 দাগের প্রশ্নটা। তোমরা এই ফলাফলটা লিখবে, এইখান থেকে এতটা লিখলে হবে। বিভাগ ঘ 4 দাগের পূর্ণমান হচ্ছে 3। মাদ্রাজের সমাজ সংস্কার আন্দোলনে বীরসালিঙ্গম পান্তুলুর ভূমিকা আলোচনা করো। রায়মাটির নতুন সহায়িকার 164 পৃষ্ঠা 27 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল? সহায়িকার 167 পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ইলবার্ট বিল বিতর্ক কি? সহায়িকার 189 পৃষ্ঠার 3 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি দেখো। এই যে ইলবার্ট বিল এখান থেকে পুরোটা লিখতে পারলে খুব ভালো, না হলে একটু কম করে লিখবে। অথবা প্রশ্ন জাতীয় কংগ্রেসে সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। সহায়িকা 210 পৃষ্ঠা 36 দাগের। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? সহায়িকার 252 পৃষ্ঠা 17 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ কি ছিল? সহায়িকার 260 পৃষ্ঠার 56 দাগের প্রশ্নটা দেখ। এইখান থেকে এই অবধি লিখে এই পাশের এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? সহায়িকার 284 পৃষ্ঠা 6 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব কী ছিল? সহায়িকার 287 পৃষ্ঠার 23 দাগের প্রশ্নটা লিখতে হবে। এই দেখো, এই যে এইখান থেকে লিখে এতটা অবধি। ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলো লেখো। সহায়িকা 311 পৃষ্ঠা 18 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে পরের পৃষ্ঠা এই যে এটা এতটা অবধি লিখলে হবে, না হলে আর একটু লিখতে চাইলে লিখবে, ঠিক আছে? এতটা অবধি লিখলে পুরোপুরি হবে, ঠিক আছে? চিপকো আন্দোলনের মূল দাবি কী ছিল? সহায়িকার 314 পৃষ্ঠার 23 দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখ। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 5। কোন বড়লাটের আমলে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল? যে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে। পরের পার্টের কোশ্চেন, বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর অবদান আলোচনা করো। সহায়িকার 144 পৃষ্ঠার 8 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি দেখো। এইখান থেকে লিখে এতটা অবধি এর পরের পৃষ্ঠার এই যে এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কৃষক ও জমিদাররা কেন অংশগ্রহণ করেছিলেন? সহায়িকার 158 পৃষ্ঠা 37 দাগের প্রশ্নটা দেখা। এই যে এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। ওর পার্টের কোশ্চেন রয়েছে, মহাবিদ্রোহের 2জন নেতার নাম লেখো। মঙ্গল পাণ্ডে, নানা সাহেব। তোমরা লিখে নাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কেন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে পারেনি? সহায়িকার 199 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্ন, বাংলার বিপ্লবী আন্দোলনের গুপ্ত সমিতিগুলোর অবদান বিবৃতি করো। সহায়িকা 214 পৃষ্ঠার 61 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংগঠিত 3টি আঞ্চলিক আন্দোলনের সংক্ষেপে আলোচনা করো। সহায়িকা, রায়মাটির নতুন সহায়িকা, 230 পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো। এই যে এইখান থেকে লিখে এর পাশের এই যে চম্পারণ সত্যাগ্রহ, খেড়া, গুজরাটের খেড়া, আহমেদাবাদ এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা টিকা লেখো 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ। সহায়িকার 248 পৃষ্ঠা 38 দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো। এই যে এইখান থেকে লিখে পুরোপুরি এটা লিখতে হবে। এর পাশের পৃষ্ঠার এই যে এই অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।